আসসালামু আলাইকুম স্যার, বাংলাদেশের নাম্বার ওয়ান প্রিমিয়াম ব্র্যান্ডে আপনাকে স্বাগত। ওকে, স্যার, নির্দিষ্ট কোনো মডেল পছন্দ করা ছিল স্যার? ওরকম কিছু না। আমি এমন একটা ডিভাইস করছি যেটাতে ধরেন আমি একটু ট্রাভেল করতে পছন্দ করি, তো আচ্ছা স্যার। আমার অনেক জুমিং এরকম একটা ক্যামেরা দরকার যেটাতে খুব ভালো জুম করা যায়। আচ্ছা স্যার, এরকম কিছু থাকলে একটু দেখ। ডেফিনেটলি স্যার। আপনি তাহলে আমাদের নতুন মডেল আসছে Cam 50 আলট্রা, এই মডেলটা এক্সপিরিয়েন্স করতে পারেন স্যার। এটা দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, আর এটা আপনার নিডটা হচ্ছে ফুলফিল করবে, কারণ স্যার এটার মধ্যে আমরা দিচ্ছি টেলিফটো জুমিং লেন্স, আর এটা থেকে হচ্ছে কি আপনি 60x পর্যন্ত ম্যাক্সিমাম জুম করতে পারবেন। এটা কিভাবে কাজ করবে আমি আপনাকে একটু ডেমনস্ট্রেশন দেখাই। জি জি। যেমন টেলিফটো জুমিং লেন্সের ক্ষেত্রে আপনি ধরেন হচ্ছে গিয়ে এখান থেকে 60x পর্যন্ত, ম্যাক্সিমাম 60x পর্যন্ত এখান থেকে জুম করে আপনি আপনার কাঙ্ক্ষিত যে সাবজেক্টের ছবি নিতে চাচ্ছেন আপনি একটা ছবি তুলতে পারবেন। যেমন জাস্ট আমরা এই এই ওই ফ্যানের ইয়াটাকেই আমরা সাবজেক্ট হিসেবে ধরি ইনিশিয়াল, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে আমি জাস্ট আপনার এই ছবিটা দেখি যে কতটা ক্লিয়ার আসছে, আপনি দেখেন স্যার। সাধারণত কিন্তু আমরা এই রেঞ্জে থেকে তুললে এরকম ডিটেল আসে না। তারপরে যদি আপনার মনে হয় যে এটা ডিটেলস আরো বেশি দরকার, এখানে দেখেন এআই রিফ্লেকশন রিমুভার আছে, এগুলো ইউজ করলে আপনার দেখা গেছে যে ডিটেলস আরো বেড়ে যাবে স্যার। এটা হচ্ছে গিয়ে আমি আপনাকে জাস্ট 17x পর্যন্ত জুমিং ক্যাপাসিটি দেখিয়েছি। এরপরে আপনি চাইলে এটাকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হচ্ছে 60x পর্যন্ত এটাকে জুম করতে পারবেন। এই যে স্যার, সরি 100x পর্যন্ত এটা জুম করা 100x যাবে, হ্যাঁ, পর্যন্ত। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে 100x পর্যন্ত এটা তো জুম করা যাচ্ছে। আর মজার বিষয় হচ্ছে 100x জুম করার পরে আপনি ধরেন যেই জিনিসটা ছবি তুলতে চান, ধরেন আমরা 100x এর পরে এই যে এই সাবজেক্টটার আমরা একটা ছবি তুললাম। ছবি তোলার পরে অনেক সময় হয় কি, অধিকাংশ সময় দেখা গেছে যে রেজুলেশনটা অ্যাকুরেট থাকে না। এই ক্ষেত্রে হচ্ছে আপনি এইচডি এই যে আইকনটা আছে এখানে ক্লিক করে দিলে হবে কি, ও এই জিনিসটাকে ইনহ্যান্স করবে বা আপনার এই ছবিটাকে ইনহ্যান্স করবে। ইনহ্যান্স করলে হবে আপনার যেই সাবজেক্টের অ্যাকুরেট যে ছবিটা আপনি চাচ্ছেন ওই রকম একটা রেজুলেশনও আপনাকে আউটপুট দিবে। আমরা জাস্ট 10 সেকেন্ড ওয়েট করবো, আপনি দেখেন স্যার। ওয়াও, এটা চমৎকার না স্যার? আমরা এই যে দেখেন আমি এখান থেকে আগের অবস্থাটা দেখি, এটা ছিল হচ্ছে কি আপনার অ্যাকচুয়াল সিনারিও, আর আফটার ইনহ্যান্স আপনি হচ্ছে গিয়ে এই রেজুলেশনটা পাচ্ছেন। ওকে স্যার। এছাড়াও দেখা গেছে আপনি বললেন যে আপনি অনেক ট্রাভেল করতে পছন্দ করেন স্যার। সো আপনার এখান থেকে আপনার ট্রাভেল করার সময় অনেক সময় যেটা হয় যে আপনি একটা ছবি তুলেছেন, ছবির মধ্যে অনেক আনওয়ান্টেড অবজেক্ট চলে আসে, তাই না স্যার? আপনি চাইলে কিন্তু এগুলাকে ইনিশিয়াল রিমুভ করতে পারেন না। রিমুভ করলে কি হয়, আপনার ছবির রেজুলেশন ড্রপ করে। তো এখান থেকে যদি আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন আপনি একটা ছবি তুলেছেন, জি ঠিক আছে, এইটা এই বাচ্চাটা মাশাআল্লাহ অনেক কিউট, এটা আপনার তোলা একটা বেস্ট ছবি হইতে পারতো, কিন্তু মাঝখানে একটা পার্সন আছে যার কারণে আপনার ওভারঅল ছবিটা এখানে ফুটে উঠছে না। আপনি এখানে জাস্ট হচ্ছে এই যে আমাদের এই যে এডিট যে বাটনটা আছে, এডিটে ক্লিক করবেন স্যার। এডিটে ক্লিক করার পরে আপনার হচ্ছে এআই স্টুডিওতে ক্লিক করে দিবেন স্যার। এরপর আপনি এখানে পাবেন হচ্ছে কি এআই ইরেজার। এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড জেনারেশনের এআই ইরেজার। আপনি এরেজারটা ক্লিক করার পরে যেই সাবজেক্টটা আপনি রিমুভ করে দিতে চান, যেমন ধরেন হচ্ছে গিয়ে যে আমি এই পার্সনটাকে রিমুভ করে দিব, জাস্ট ট্যাপ করলে ট্যাপ করলে অটো সিলেক্ট নিয়ে নিব ওর মতো এটা করে। দারুণ। জাস্ট স্টার্ট টু ইরেজ এখানে ক্লিক করে দিব আমরা, ও অটোমেটিক দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার এটাকে একদম সোশ্যাল মিডিয়া রেডি একটা ছবিতে কনভার্ট করে দিবে। এটা দেখেন স্যার। আর একটা মজার বিষয় খেয়াল করেন, বাচ্চার কিন্তু বডি পার্ট, আপনার লোয়ার বডি পার্টও কিন্তু ক্রিয়েট করে দিয়েছে এনভায়রনমেন্ট অনুযায়ী যতটুকু এটার সাথে অ্যাকচুয়াল বা পারফেক্ট। তো আমরা অরিজিনাল ছবিটা দেখি, এটা ছিল আপনার অরিজিনাল ছবি, এটা হচ্ছে আপনার আমাদের এআই রেজাল্ট 2.0 অ্যাপ্লাই করার পরের হচ্ছে রেজাল্ট। ওকে স্যার, তাহলে আমরা ধরেন এই ছবিটা আমরা সেভ করে নিলাম। এছাড়া হচ্ছে গিয়ে আমাদের এই ফোনে আরো একটি ফিচার আমরা দিচ্ছি, এআই ফ্ল্যাশ স্ন্যাপ। এআই ফ্ল্যাশ স্ন্যাপ দিয়ে কি হবে, যেমনটা আপনি বলছিলেন যে আপনি ঘুরতে ঘুরতে গেলে অনেক সময় ছবি টবি তোলেন। যেমন ধরেন হচ্ছে গিয়ে আপনি এই যে একটা ছবি ক্লিক করেছিলেন, ঠিক আছে, এই ছবি থেকে এখানে দেখেন আপনি চাচ্ছেন যে আপনার এই ফ্রেমটা আপনার কাছে মনে হচ্ছে পারফেক্ট না। এই ফ্রেমটা পারফেক্ট করার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে এআই অটো জুম সিলেক্ট করে দিবেন স্যার। এআই অটো জুম সিলেক্ট করে দিলে হবে কি, ও আপনার মতো করে আপনার মানে আপনি যে সাবজেক্টটাকে মূলত হাইলাইট করতে চাচ্ছেন এই সাবজেক্টটা দেখেন তিনটা আলাদা আলাদা ফ্রেমে সাজেস্ট করতেছে। যেই ফ্রেমটা আপনার ধরেন হচ্ছে গিয়ে জন্য রেডি বা হচ্ছে আপনার জন্য পারফেক্ট, আপনি ওই ফ্রেমটা সিলেক্ট করে এটা সেভ করে নিতে পারবেন। তাহলে অ্যাকচুয়াল ছবি ছিল এটা, আমরা কিন্তু অটো জুমের সাহায্যে ছবিটাকে ক্রপ করে নিয়েছি কোন রকম রেজুলেশন ড্রপ করা ছাড়া স্যার। এটা কিন্তু খুবই চমৎকার একটা ফিচার।
বিশেষ করে যারা আপনি ধরেন হচ্ছে গিয়ে যারা একটু ট্রাভেল করতে পছন্দ করে আপনার মতো। এছাড়াও স্যার আমাদের ফোনে রয়েছে এআই এক্সটেন্ডার নামে একটা ফিচার। এআই এক্সটেন্ডারটা কিভাবে কাজ করবে, যেমন ধরেন আপনি হচ্ছে গিয়ে একটা ছবি ক্লিক করেছেন, কিন্তু ছবিটা আপনার কাছে মনে হচ্ছে যে জায়গাটা মূলত ফুটায় তুলতে চাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের জায়গাটা ক্লিয়ার না, কমপ্লিট না আসলে। এক্স্যাক্টলি হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আবার হচ্ছে গিয়ে যে এডিট বাটনে আমরা চলে যাব, এআই স্টুডিওতে চলে যাব। এখানে স্যার আমরা হচ্ছে এআই এক্সটেন্ডারের অপশন দিচ্ছি। আর এটার মজার বিষয় হচ্ছে আপনি যে ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করলে আপনি উপরে নিচে সাইডে যেই পাশে আপনি চান, যেমন ধরেন আমি এটা উপর দিকে একটু হোয়াইট করে দিলাম, সাইডে হচ্ছে এটাকে হোয়াইট করে দিলাম, নিচে আর আমি বাড়ালাম না। আচ্ছা, কারণ এখানে লোয়ার পার্টটা আসলে আমার মেইন ফ্যাক্ট না, আমার হচ্ছে নেচারটাই মেইন ফ্যাক্ট। তাহলে এখানে জাস্ট আপনার কাছ থেকে হচ্ছে 10 সেকেন্ড সময় নিবে। 10 সেকেন্ড সময় নেওয়ার পরে আপনি দেখেন এখানে কিন্তু হচ্ছে কি আপনাকে একটা এনভায়রনমেন্টের কিন্তু পুরো একটা ছবি এখানে এক্সট্রা এক্সটেন্ড করে দিয়েছে, যেটা আপনার ছবিতে ছিল না। হ্যাঁ, তো আমরা হচ্ছে কি এটা হচ্ছিল আমার মেইন ছবি, আর এটা হচ্ছে গিয়ে আপনার এক্সটেন্ডেশন এর পরের ছবিটা আর কি, যেটা সাধারণত এই রেঞ্জের ফোনগুলোতে পসিবল হয় না। এটার জন্য আলাদা পেইড অ্যাপ ব্যবহার করতে হয়। টেকনো আপনাকে এই ধরনের এআই ফাংশনস গুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এনজয় করার ইয়া দিচ্ছে। তো এই ফিচার গুলো আপনার কাছে কেমন লেগেছে স্যার? আমাদের খুবই ভালো। এর বেশ কিছু ফিচার আছে যেটা প্রতিনিয়ত আমার প্রয়োজন করবে। ওকে স্যার, থ্যাংক ইউ। আমি যেরকম চাচ্ছিলাম ঠিক ওরকমই পাচ্ছি। থ্যাংক ইউ স্যার।